তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগের দিন তোমাদের আমি কে বাঁচে গল্পের প্রথম পর্বটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সেকেন্ড প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এগুলি আলোচনা করার একটাই কারণ, যাতে তোমাদের কোনো শর্ট কোয়েশ্চেন মিস না যায়, অর্থাৎ তোমরা এমসিকিউ এবং এসিকিউ খুব ভালোভাবে কিন্তু করতে পারো, এবং তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে তোমরা যেন দেখো যে না, আমার শর্ট কোয়েশ্চেনগুলি ঠিক হচ্ছে। ঠিক সেই কারণে কিন্তু এই আলোচনাগুলি করা। তাই ভালোভাবে কিন্তু শুনবে এবং যেগুলি আন্ডারলাইন করব সেগুলি একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তোমাদের অনেকেই হয়তো বই রিডিং পড়তে অসুবিধা হয়, বা হয়তো নিজের মন থেকেও তোমরা অনেক সময় পড়ো না। ঠিক সেই কারণেই এই পদক্ষেপটি নেওয়া। তাই ভালোভাবে যেটা পড়াচ্ছি সেটা কিন্তু একটু শোনো। ঠিক আছে? তো চলো আজকে সেকেন্ড পর্বটি আলোচনা শুরু করা যাক। তাহলে আগের দিন প্রথম পর্বে আমি এতটা পড়িয়েছিলাম, আজকে সেকেন্ড পর্ব নিয়ে আলোচনা করব। যারা প্রথম পর্বটি দেখোনি তারা দেখে নিও। ঠিক আছে? তোমাদের এমসিকিউ এবং এসিকিউর জন্য খুব কিন্তু উপকার হবে। ঠিক আছে? দেখো, মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। এটা প্রশ্ন আসে যে কিসের চেয়ে ছোঁয়াচে জগতে কিছু নেই। দরদের চেয়ে ছোঁয়াচে জগতে কিছু নেই। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। ক্ষুধার অন্নের বদলে বরং সমাধি পরিণত হয়ে যাবে। ভিক্ষে দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? তাহলে কাকে অস্বাভাবিক পাপ এখন পূর্ণ বলে ধরা হয়েছে? ভিক্ষাকে। বলছে যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজ পূর্ণ হয়ে থাকে, তাহলে মানুষের দাবিটা কিসে জন্মাবে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি। দেখো, বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে সেজন্য কিন্তু সরি। ঠিক আছে? একটু কোঅপারেট করে নিও। করা যায়, কিন্তু সেটা হলো অনিয়ম। চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাকে, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলেও আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। দেখো, যদি মরাগুলোকে চিতায় পোড়ানো হয় তাকেও আগুন কিন্তু ছাই করে দেবে, এবং যদি জ্যান্ত মানুষকে যদি আগুনে দেওয়া হয় তাহলে তাকেও কিন্তু পুড়িয়ে তাকেও ছাই করে দেবে। ঠিক আছে? দুটো একই ব্যাপার। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন সেগুলো আমি নিচে আন্ডারলাইন করব, সেগুলোকে একটু ভালো করে শুনবে। বিক্ষুব্ধ চিত্তে নিখিল এসব কথা ভাবতে ভাবতে সংবাদপত্রটি নিয়ে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। কত মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি? 20, গোটা 20। কদিন পরে মাইনের তারিখ এলো। এগুলো ভালো করে শুনবে, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু টাকা পাঠাতে হয়। তাহলে নিখিলকে প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠাতে হয়? 3 জায়গায়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। তাহলে সে কী ভাববার চেষ্টা করছে? মানি অর্ডারের ফর্ম আনিয়ে সে ভাবছে যে 3 জায়গায় সে টাকা পাঠায় সেখানে 5 টাকা করে সে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। তাহলে কবে থেকে? যেদিন থেকে ওই ফুটপাতে, আগের দিনে যেটা পড়িয়েছিলাম যে ফুটপাতে সে অনাহারে মৃত্যু দেখেছিল, সেদিন থেকে তার মুখ বিষণ্ণ হয়ে বা গম্ভীর হয়ে আছে। যদি কোশ্চেনে এসে থাকে যে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে কখন থেকে? যখন থেকে সে অনাহারে ফুটপাতে মৃত্যু দেখে। আগের দিনেরটা খুব ভালোভাবে বুঝিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নিও, তোমাদের কাজে লাগবে। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় 1 টাকা নোট নিখিলের সামনে রাখলো। মৃত্যুঞ্জয় তাহলে যদি বলে কত নোট নিখিলের সামনে রাখলো, তা 1 টাকা নোট। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? নিখিল বলছে আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত মাইনেটা? তখন মৃত্যুঞ্জয় কি বলছে? হ্যাঁ। বাড়িতে তো 9 জন লোক। তাহলে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক? 9 জন লোক। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। নিখিল বলছে যে তোর ঘরে 9 জন লোক, তোর মাইনের টাকা এমনিতেই
ঘর চলে না, তুই আবার প্রতি মাসে ধার করছিস, তার উপরে আবার তুই বলছিস যে তোর সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে দিতে। বলছি তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই, তাহলে কত বেলার ভাত মৃত্যুঞ্জয় আর টুনুর মা বিলিয়ে দেয়? একবেলার। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলকাল মুখখানা, তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। যখন দেখবে আমরা কোনো টেনশন না থাকি বা মন খারাপ থাকে, আমাদের মুখে কিন্তু সেটা ভালোভাবে বোঝা যায়। তাই নিখিলও বুঝতে পারছে যে মৃত্যুঞ্জয় ভেতরে ভেতরে পুড়ছে। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। বলছে টুনুর মায়ের যা স্বাস্থ্য, তাতে সে 15-20 দিন মাত্র টিকতে পারবে, অর্থাৎ সে খুব একটা ভালো স্বাস্থ্যের ছিল না। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। তাহলে এখানে আমি না খেলে উনিও খাবেন না, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী মৃত্যুঞ্জয় না খেলে খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। এটা কেউ বলছে? মৃত্যুঞ্জয়। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবে কারু না কারু। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। যে এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। এটা তো স্বাভাবিক, যখন কোনো ঘটনা আমাদের চোখের সামনে ঘটে সেটা আমাদের সব থেকে বেশি খারাপ লাগে, কিন্তু আড়ালে তো আরও অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছে, সেগুলো তো আমরা দেখি না, তাই আমাদের অত মন খারাপ হয় না। নিখিল সেটাই ভাবছে যে এখানে শুধু যারা সামনে মরছে তাদেরকে শুধু খাওয়ানো, বাকি তো আরও অনেক মানুষ মারা যাচ্ছে না খেয়ে, শুধু এটা নিজের মনেকে সান্ত্বনা দেওয়া। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। কার আটকে গেল? নিখিলের। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। এইখান থেকে যা যা বড় কোশ্চেন আছে আমি কিন্তু সমস্তটাই লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা চেক করে নিতে পারো, এবং যারা আমার কাছে নোটস কিনেছো তারা তো জানোই যে সমস্ত নোটস প্রায় লেখানো আছে, ঠিক আছে? দেখো, আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। তাহলে নিখিল কি বলছে? ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে একেবারে মরাটা উচিত নয়। বেঁচে থাকতে যতটুকু খাওয়া দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এটা কে বলছে? নিখিল। যে নীতি ধর্মের দিক থেকে সে বলছে না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে যদি সে নিজেকে না খাইয়ে মারে সেটা সবকার থেকে বেশি বড় পাপ, ঠিক আছে? তাহলে আজ এত দূর আমি পড়ালাম, এখান থেকে যতগুলো কোশ্চেন বললাম ভালো করে দেখবে, এবং যদি শোনার মনে হয় শুনে নিও, এবং যদি পারো তো রিডিং পড়ে নিও, বা তোমরা ভিডিওটা দেখেও পড়তে পারো, ঠিক আছে? যেটা সুবিধা হয় সেটা করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরেকটা কথা, সমস্ত নোটস লেখানো আছে, যারা নতুন তারা দেখে নিতে পারো, এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ, এবং পরের দিন বাকি থার্ড পার্টটা আমি আলোচনা করে দেবো।